ইতিমধ্যে একজন বলেছেন আমরা সব কিছু আগে মেনে নিয়েছি যাতে বুটটা হয়ে যায়, মানে বুট হয়ে পকেটে ঢুকে যায়। আরেকজন বলেছেন টোল মওকুফের কথা বলেছিলাম আসলে বুট পাওয়ার জন্য। রাজনীতিবিদরা যদি এরকম জাতির সাথে প্রতারণা করে তাহলে এদেশের মানুষ যাবে কোথায়? এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। বললাম সবকিছুর বল সালাউদ্দিন আহমেদ এই ভারতের দালাল সবকিছু করে। ভারতের দালালে বলতেছি আমি ভাই ভাইরা আমাকে বাইরে ফেলাইবা, পাঁচজন মারবা, আমি মোশাররফ বললে আরো অনেক মোশাররফ আছে। আমার সন্তানটা তোমাদের জন্য জীবন দিয়েছে, তোমরা কি করলে আমাদের জন্য? আজকে ডাক্তার শফিকুর রহমান স্যার স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আমরা জনগণের সাথে বেইমানি করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত জুলাই অধিকার না পাবো, গণভোটের অধিকার না পাবো, 70% ভোটের অধিকার না পাবো, ততক্ষণ পর্যন্ত কোনো মীমাংসা হবে না। আমরা ওই সংসদে যদি না পারি এই রাস্তায় নাইমা এই দাবি আদায় করব। রাজনীতিতে জামাত শিবিরে কপাল খুলে যাচ্ছে। দর্শক, এটা পুরো জাতির জন্য এক ঐতিহাসিক সুখবর, চূড়ান্ত ঘটনা ঘটতে যাচ্ছে। এটা আমরা নির্বাচনের পূর্বে বলেছিলাম বিএনপি হচ্ছে মুনাফিকের দল, যে বলছে আমরা টোল মওকুফ করে দিব, এইটা নির্বাচনে জেতার জন্য বলছিলাম। আমরা তো তখন হ্যাঁ ভোটে রাজি হয়েছিলাম যাতে নির্বাচনটা দেয়। তার মানে মুনাফিকের স্তর কোন পর্যায়ে? সংবিধান অনুপাতে সংস্কার কমিটির কোনো স্থান নাই, সালাউদ্দিন আহমেদ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সংসদে। আর এর প্রতিউত্তরে হাসনাত আব্দুল্লাহ এমপি বললেন সংবিধান অনুপাতে আপনার থাকার কথা ভারতের শিলংয়ে, আর প্রধানমন্ত্রী তারেক রহমানের থাকার কথা ইউকের লন্ডনে, আর আপনার সকল নেতাকর্মীদের থাকার কথা ধানক্ষেতে। কিন্তু যা কিছু করছেন পালন করতে পারছেন, পারেন নাই, নত স্বীকার করতেই তো হয়েছে। মানুষের মনের ভাষা বুঝেন না বলেই কিন্তু নত স্বীকার করছেন। ঠিক এইভাবেই নত স্বীকার করতে হবে এই জুলাইয়ের কাছে। জুলাই নিয়ে যারা জালিয়াতি করতেছেন, ছেলে খেলা করতেছেন, প্রত্যেকটা মানুষকে নত স্বীকার করতে হবে। বিএনপি মানবে, বিএনপির বাপেরাও মানবে। পানি ঘোলা করে খাবেন নাকি শুদ্ধ করে খাবেন সেটা আপনাদের ব্যাপার। বাংলার মাটিতে গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে 11 দল ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো আপনি সর্বপ্রথম দেখতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। বিএনপি সমস্ত দায়িত্ব যার ঘাড়ে, আপনারা বলবেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘাড়ে। হ্যাঁ, ঠিক আছে আপনার কথা, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দেশের মানুষের মধ্যে যে প্রশ্ন, সবাই জানে একটাই কথা, সেটা কি পুরা বিএনপির দায়িত্ব পালন করতেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, এই দায়িত্ব পালন করতেছে। আমরা ভাই গত 24-25 মাস একটা জিনিস কিন্তু খেয়াল করছি, যে কোনো ব্যাপারই হোক সালাউদ্দিন সাহেব সামনে এসে কথা বলে। মানুষের মধ্যে এমন একটা ধারণা জন্ম নিছে এই মুহূর্তে এই জুলাই একমাত্র বাধা এই সালাউদ্দিন সাহেব। বিএনপির ভিতরে ভাই অনেকের সাথে আমি কথা বলি, অনেকেই বলে যারা বিএনপি করে, যারা বিএনপির সাপোর্টার, তারাও কিন্তু আঙ্গুল তুলে এই সালাউদ্দিন সাহেবের দিকে। তাদের মনের মধ্যেও প্রশ্ন, এই একটা মানুষের কারণেই কি বিএনপি পিছিয়ে যাচ্ছে? বিএনপির প্রধানমন্ত্রী এত ভালো ভালো কাজ করতেছে কিন্তু সেগুলো ফুইটা বাইর হইতেছে না। আলোচনা হচ্ছে কি এই সালাউদ্দিন সাহেবের কথা, বা ওনাদের যে আরো কিছু মন্ত্রী আছে। আজকে স্বাস্থ্যমন্ত্রী এসে বলতেছে ভাই আপনাদেরকে কিন্তু ডেঙ্গু মশা কামড়াইতে পারে, আপনারা মশা থেকে বাঁচার জন্য লম্বা লম্বা পাঞ্জাবি পরবেন, টুপি লাগাইবেন, লুঙ্গি লম্বা পরবেন, পায়জামা লম্বা পরবেন, মানে খেতা বালিশ দিয়ে নিজেরে ঢাইকা রাখবেন মশা থেকে বাঁচার জন্য। চিন্তা করছেন কি বুদ্ধিটা দিছে? আসলে উনি যেটা বলছে ওইটাই। উনি নির্বাচনের আগে বলছে না আমি খালি নির্বাচনে পাশ করে নেই তারপরে দেখবি আমার, ওইটা আসলে উনি ওইটা, উনার কথাবার্তার মধ্যে ওইটাই প্রকাশ পায় বারবার। উনি একটাই হাসপাতাল খুঁজে পাইছিল আল দিন, ওই একটাই হাসপাতাল পাইছিল। আর বাংলাদেশের সমস্ত হাসপাতাল স্কয়ার লেভেলের ওই একটাই হাসপাতাল ছিল যার লাইসেন্স ক্যান্সেল করতে হইলো। আর কোনো কারো লাইসেন্স ক্যান্সেল করার দরকার নাই। কিন্তু যা কিছু করছেন পালন করতে পারছেন, পারেন নাই, নত স্বীকার করতেই তো হয়েছে। মানুষের মনের ভাষা বুঝেন না বলেই কিন্তু নত স্বীকার করছেন। ঠিক এইভাবেই নত স্বীকার করতে হবে এই জুলাইয়ের কাছে। জুলাই নিয়ে যারা জালিয়াতি করতেছেন, ছেলে খেলা করতেছেন, প্রত্যেকটা মানুষকে নত স্বীকার করতে হবে। ভাই ব্রাদার, আমি সবসময় দেখেন পজিটিভ মাইন্ডের মানুষ, আমি পজিটিভ কথাই বলবো। জুলাই নিয়ে কেউ জালিয়াতি করতে পারবে না। 5 তারিখে জুলাই জাদুঘর ওপেন হচ্ছে, তারপরেও কিন্তু মানুষের সন্দেহ কাটতেছে না। টোটাল সন্দেহটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উপরে না, টোটাল সন্দেহটা আমাদের সালাউদ্দিন সাহেবের উপরে। সালাউদ্দিন সাহেব, আপনার হাতে তো বাংলাদেশের সমস্ত গোয়েন্দা, এই গোয়েন্দাদের মার্কেটে ছাইরা দেন, একেবারে ভাই রোড লেভেলে ছাইরা দেন, মানুষের মনের কথা জানার চেষ্টা করেন। ওই 1 জুলাই নিয়ে আপনার রাজনীতির কেরিয়ার ধ্বংসের মুখের দিকে চলে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। এই যে আবু সাইদ, মুগ্ধ এবং ওয়াসিম, এরা কিন্তু ইতিহাসের পাতায় 100 বছর বাইচা থাকবে। সালাউদ্দিন সাহেব,
আপনি কি 100 বছর বাইচা থাকতে পারবেন ইতিহাসের পাতায়? পারবেন না। এই যে 10 বছর আগে কে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, 15 বছর আগে কে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, মানুষের মনে আছে? কেউ মনে রাখবে না, কিন্তু আবু সাইদদের আমরা মনে রাখবো। আর এটাও মনে রাখবো, জুলাই নিয়ে আপনারা সাপ লুডু খেলতেছেন। হ্যাঁ ভাই, একবার উপরে উঠি, আবার সাপের মুখে যাই, আবার পিছনে চলে আসি, আবার উপরে যাই, আবার নিচে আসি, এইভাবেই চলতেছে। খালি বলে অক্ষরে অক্ষরে পালন করুন, বাস্তবে কোথায় যেন এসা গলার কাটার মতো আটকা যায় ভাই। হ্যাঁ, একেবারে গলার কাটা হয়ে গেছে, তো পুরো জাতির গলার কাটা হয়ে গেছেন। সালাউদ্দিন সাহেব, আপনি আমার এই কথা বিশ্বাস না করলে, যে বললাম গোয়েন্দা দিয়ে খবর নেন, মানুষ আপনাকে ভালোভাবে নিচ্ছে না, সবাই মনে করতেছে আপনার কারণে দেশ অস্থিরতার দিকে যাচ্ছে। হ্যাঁ ভাই, বিরোধী দল থেকে অলরেডি জানাই দিছে যে আপনারা 51 ভাগ ভোট নিয়ে ক্ষমতায় চলে গেলেন। আজকে সংসদে আপনারা দলে ভারী বইলা আপনারা বলতেছেন না না আমরা এইসব জুলাই টুলাই মানি না, মানলো এটা আমাদের মতো করে মানুন, আমরা একটা কমিটি বানামু, সবাই মিলে আবার চা পান খামু, কয়েক মাস আলাপ আলোচনা কইরা নতুন করে সবকিছু ঠিক করুন। কেন? সংস্কার তো হয়েই গেছে, একবার না, দুইবার না, 3বার বসছেন। ডক্টর ইউনূসের আমলে প্রত্যেকটা দল আলাদা আলাদা বসছে, তারপরে ভাই মিডিয়ার সামনে বসছে, অন ক্যামেরা আমরা দেখছি ওনারা আলোচনা করতেছে। তৃতীয়বার সবাই আমরা দেখছি এই অন ক্যামেরা ওনারা কি আলোচনা করতেছে, সব কিছু জানানো হয়েছে। জুলাই সনদপত্রে ওনারা সই করলো, হ্যাঁ দস্তখত করলো, তারপরেই তো ইউনূস সরকার নির্বাচন দিল। বিচারের সংস্কৃতি চালু করতেই হবে, বিচার যদি না হয় তাহলে তো ভাই এই দেশে আবার ফ্যাসিবাদের জন্ম হবে। সে যেই হোক না কেন আইনের আওতায় আনতেই হবে। দেখেন 45 বছর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী ধরা পড়ছে, এই বনানী থেকেই ধরা পড়ছে, মেজর মোজাফফর হোসেন। হ্যাঁ, ওনাকে 45 বছর পর ধরলো, এর আগে কেন ধরলো না? বিএনপি সরকার তো ক্ষমতায় ছিল বহুদিন, তখন কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার বিচার হইল না? অনেকগুলা প্রশ্ন ভাই। তার মানে কি জানেন, বেগম খালেদা জিয়াও এই বিচারটা করতে পারে নাই। কাদের জন্য করতে পারে নাই এটা তো বুঝতে পারছেন, কারণ উনি একজন মেজর, উনার বিচার করা যাবে না, এই বাধাটা কারা দিতে পারে এটা তো আমরা বুঝতে পারি। কিন্তু এখন বিচারের সাহস পাইলো কেমনে? তার মানে এই সাহস দিছে জুলাই, আপনাকে সাহস দিছে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী জুলাই আপনাকে সাহস দিছে। আপনার মাও কিন্তু এই বিচার করতে পারে নাই, যে বিচার এখন করতে পারতেছেন। তার মানে কি জানেন, এই জুলাই আপনাকে সাহস দিছে। এই যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কিভাবে আসলেন? আপনি তো আসতে পারতেছিলেন না, 9 বছর আটকা ছিলেন শিলংয়ে, আপনাকে আসার কোন রকম ট্রাভেল পাস দেয় নাই তো শেখ হাসিনা। আপনার নিজের দেশে নিজের মাতৃভূমিতে আপনি আসবেন, সেটাই আসতে পারেন নাই 9 বছর। আসতে পারছেন কার জন্য? জুলাইয়ের জন্য। রেজভী সাহেব এবং মির্জা আব্বাস সাহেব এবং অনেকেই আমার মাসুম বাচ্চারা বলে যেভাবে কান্নাকাটি করছেন, জেল থেকে বাইরে হইতে পারছেন কেন? এই জেল থেকে কিভাবে বাইরে হইলেন? জুলাইয়ের কারণেই বাইরে হইছেন। আপনাদের সবার ভিডিও রেকর্ড আমাদের কাছে আছে। আপনারা কেন বদলা গেলেন নির্বাচনের পরে, এই জবাব দিতেই হবে। আজকে ডাক্তার শফিকুর রহমান স্যার স্পষ্ট ভাষায় বলে দিছে, আমরা জনগণের সাথে বেইমানি করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের অধিকার না পাবো, গণভোটের অধিকার না পাবো, 70 ভাগ ভোটের অধিকার না পাবো, ততক্ষণ পর্যন্ত কোনো মীমাংসা হবে না। আমরা ওই সংসদে যদি না পারি, এই রাস্তায় নাইমা এই দাবি আদায় করব। দুর্বল দল ভাইবেন না, জামাত ইসলামের সাথে ছাত্র শিবির আছে, এনসিপি আছে, ওই 11 দল যখন রাস্তায় নামবে ভূমিকম্প হবে, দাবি দাওয়া মানতে রাজি হবেন, বাধ্য হবেন আপনারা। উপরওয়ালা একজন আছে তো, উনি সবকিছু দেখতেছেন, ইনসাফ ওইখান থেকেই আসবে, এই জমিনে ইনসাফ ওইখান থেকেই আসবে। জামাত নেতাকর্মী, 11 দলীয় জোট নেতাকর্মী, শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, আহতদের পদচারণায় মুখরিত বাংলাদেশের ঐতিহাসিক শাহবাগ চত্বর। দর্শক, শাহবাগ শব্দটার সাথে বাংলাদেশের রাজনীতির একটা প্যারাডাইম জড়িত। সেই প্যারাডাইমটা হচ্ছে জামাত শিবির বিরোধী প্যারাডাইম। শাহবাগ মানে জামাত শিবির বিরোধিতা, শাহবাগ মানে জামাত শিবিরের ফাঁসি, শাহবাগ মানে জামাত কোপাও শিবির কোপাও, শাহবাগ মানে জামাতকে ডিহিউম্যানাইজ করো, শিবিরকে ডিহিউম্যানাইজ করো, শাহবাগ মানে জামাত শিবির সন্দেহে কাউকে হত্যা করলে কোনো সমস্যা নেই, নির্যাতন করলে কোনো সমস্যা নেই। এই শাহবাগ থেকেই হাসিনার ফেসিবাদ আরম্ভ হয়েছিল। এই শাহবাগ ছিল হাসিনার ফেসিবাদের বৈধতা দানকারী, এবং এই শাহবাগকে কেন্দ্র করেই ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক, লড়াকু সৈনিক, কলম সৈনিক, মজলুম সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান লিখেছিলেন, এই শাহবাগ থেকে ফেসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। সেই শাহবাগে যখন জামাত শিবির ইসলামপন্থীদের দেখি, তখন আমরা যারা শাহবাগ বিরোধী রাজনীতি করে আসছি বা শাহবাগ বিরোধী অ্যাক্টিভিজম করে আসছি, আমাদের খুব ভালো লাগে, আমরা আনন্দিত হই, এবং আমরা মনে করি যে আজকে ইসলামপন্থীর ক্ষমতা আসতে পারেনি, বাট তাদের অনেক স্বপ্ন পূরণ হয়েছে। ক্ষমতা না এসেও তাদের এক প্রকার বিজয় হয়েছে। আজকে এই শাহবাগে তারা মুক্তভাবে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা তাদের মত প্রকাশ করছে, তারা সরকারের সমালোচনা করছে, এবং এই শাহবাগ তারা বর্ণাঢ্য র্যালির আয়োজন করছে তাদের মতো করে। এবং এই র্যালির আয়োজন করতে যে আর এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে জামাত জোট। জামাতের এই র্যালি হওয়ার কথা ছিল শহীদ মিনারে। শহীদ মিনারে এটাও জামাতের রাজনীতির অনন্য হাইট। সেই 2021 সাল থেকে আমরা বলে আসছি
যে জামাতকে শহীদ মিনারে যেতে হবে, শিবিরকে শহীদ মিনারে যেতে হবে। রাজনীতিতে মেইন স্ট্রিম হতে হলে আপনাকে প্রেস ক্লাব, শহীদ মিনার এইসব জায়গায় যেতে হবে এবং শাহবাগে। বাংলাদেশের রাজনীতিতে শাহবাগ, রাজু ভাস্কর্য, অপরাজয় বাংলার পাদদেশ, মধুর ক্যান্টিন, শহীদ মিনার শুধু জাতীয় শহীদ মিনার না, সারা দেশে শহীদ মিনার রয়েছে এবং সারা দেশে প্রেস ক্লাব রয়েছে। এই সব জায়গায় অ্যাক্সেস পাওয়া রাজনীতিতে মেইন স্ট্রিম হওয়ার জন্য অপরিহার্য। কিন্তু জামাতের লোকজন অনেকে ফিল করতো আমাদের সেই কথা তখন, কিন্তু কিছু করার ছিল না, কারণ তাদেরকে তো ঘরের মধ্যেই প্রোগ্রাম করতে দিত না, তারা তো নিষিদ্ধ ছিল। কিভাবে তারা শাহবাগে যাবে, কিভাবে তারা শহীদ মিনারে যাবে? বাট ওটা ছিল আমাদের একটা ফ্যান্টাসি, যে জামাত শিবির যদি শাহবাগে প্রোগ্রাম করতে পারতো, জামাত শিবির যদি শহীদ মিনারে প্রোগ্রাম করতে পারতো, কি সুন্দর হতো। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, তখন শহীদ মিনার এলাকায় যখন যেতাম, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম বা বিভিন্ন প্ল্যাটফর্মের প্রোগ্রামে অংশগ্রহণ করতাম। আমি বেশ কয়েকবার শহীদ মিনারের বক্তব্য রেখেছি। তখন কল্পনা করতাম, ইসলামপন্থীরা যদি, বিশেষ করে জামাত ইসলামী যদি এই শহীদ মিনারে প্রোগ্রাম করতে পারতো, কি সুন্দর হতো। জামাত ক্ষমতা আসতে পারেনি, কিন্তু জামাতের সে অধিকার কায়েম হয়েছে। জামাতের প্রোগ্রামটা ছিল, জামাত জোটের এই প্রোগ্রামটা ছিল শহীদ মিনারে, কিন্তু হিন্দুদের রথযাত্রা ছিল, যার ফলে তাদের অনুরোধে প্রশাসনের মাধ্যমে তাদের অনুরোধে জামাত শহীদ মিনার থেকে প্রোগ্রাম শাহবাগে নিয়ে গেছে। অথচ এইসব ক্ষেত্রে কিন্তু চাইলে জামাতের মতো শক্তিশালী দল বাড়াবাড়ি করতে পারত, কিন্তু না, তারা তাদের অনুরোধে শহীদ মিনার থেকে শাহবাগে গিয়েছে। শাহবাগে গিয়েছে তাতে তাৎপর্য কমেনি, বরং এটা আরেক ডাইমেনশন ইম্পর্টেন্ট। এই যে হিন্দুদের অনুরোধ রাখা, হিন্দুদের প্রোগ্রামের সুবিধার্থে জামাত তার পূর্ব নির্ধারিত প্রোগ্রাম শিফট করা, যেহেতু জামাতেরটা আগে এবং অনুমতির যে বিষয় ছিল সেটাও আগে নেয়া, তারপরে জামাত এখানে উদারতার এক চরম অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। এই জন্য বাংলাদেশের সবচেয়ে হিন্দু বান্ধব দল জামাত ইসলামী, বাংলাদেশের সবচেয়ে ক্লাসিক্যাল সেকুলারিস্ট দল জামাত ইসলামী। এখানে সেকুলারিস্ট বললাম, এটা অন্যভাবে কেউ নিয়েন না। ক্লাসিক্যাল সেকুলারিজম ইন দিস সেন্স দ্যাট পিসফুল কোএক্সিস্টেন্স অফ অল রিলিজিয়ন, সমস্ত ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান হচ্ছে ক্লাসিক্যাল সেকুলারিজম, যেটা ইসলাম শিখায়। মদিনা রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে অন্য সব ধর্ম নিরাপদ ছিল, ধর্ম পালনের অধিকার ছিল, কেউ অন্য ধর্মের উপর আঘাত করতে পারত না, কোনো ধর্ম পালনে কেউ বাধা সৃষ্টি করতে পারত না। কিন্তু হিন্দুত্ববাদী যে ইন্ডিয়ান সেকুলারিজম, গান্ধীবাদী সেকুলারিজম, ওই সেকুলারিজমের একদম ইসলাম বিরোধী, ওটা হারাম, ওটা হচ্ছে আওয়ামী লীগ। বিএনপিও ওই হিন্দুত্ববাদী সেকুলারিস্ট না, যদিও বিএনপি মির্জা ফখরুল্লাহ মাঝে মাঝে গান্ধীবাদী হিন্দুত্ববাদী সেকুলার হতে চায়। তো দর্শক, জামাত জোট, 11 দলীয় জোট শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে, আহতদের নিয়ে এই অসাধারণ বর্ণাঢ্য র্যালি আয়োজন করেছে। সেখানে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার স্পষ্টভাবে বলেছেন, জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি বিএনপি গাদ্দারি করছে। আজকে জুলাই বিপ্লবের ঐতিহাসিক এই গুরুত্বপূর্ণ দিনে 16 জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, তাহলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।